ভাবুন, পুরো পৃথিবী হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। চারিদিকে শুধু অন্ধকার, দেবতারা অসহায়, মানবজাতি বিপদের মুখে। কে বাঁচাবে পৃথিবীকে? ঠিক তখনই এক অদ্ভুত শক্তিশালী রূপে আবির্ভূত হন ভগবান বিষ্ণু, শূকরের রূপে, কিন্তু অসীম শক্তির অধিকারী। এটাই হলো বরাহ অবতার। আজকের এই ভিডিওতে আমরা জানব এই অবতারের সম্পূর্ণ রহস্য, তার শক্তি, তার যুদ্ধ এবং এর গভীর অর্থ। ভালো মন্দ নিয়েই এই পৃথিবী। কখনো শুধু ভালোতে ভরা থাকে না। যখন ন্যায়ের পথ দুর্বল হয়ে পড়ে, যখন অন্যায় মাথা তুলে দাঁড়ায়, ঠিক তখনই শুরু হয় ধর্ম আর অধর্মের সংঘর্ষ। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু হলেন সংরক্ষণের শক্তি। তিনি সৃষ্টি করেন না, তিনি ধ্বংসও করেন না, তিনি রক্ষা করেন, তিনি ভারসাম্য বজায় রাখেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কেন বারবার অবতার নেন? এর উত্তর লুকিয়ে আছে শাস্ত্রের গভীরে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে ভগবান বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় আর অধর্মের উত্থান ঘটে, তখনই আমি অবতার ধারণ করি। এই অবতার কোনো সাধারণ জন্ম নয়, এটি এক ঐশ্বরিক প্রকাশ, যেখানে ঈশ্বর নিজেই মানব বা অন্য কোনো রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। প্রতিটি অবতারের থাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য। কারো লক্ষ্য অসুর বিনাশ, কারো লক্ষ্য ধর্ম প্রতিষ্ঠা, আবার কারো লক্ষ্য মানব জাতিকে শিক্ষা দেওয়া। বরাহ অবতারও ঠিক তেমনই। যখন পৃথিবী নিজেই বিপদের মুখে পড়ে যায়, যখন সমগ্র সৃষ্টি ধ্বংসের পথে এগোতে থাকে, তখন শুধু যুদ্ধ নয়, প্রয়োজন হয় রক্ষা করার। আর সেই কারণেই ভগবান বিষ্ণু গ্রহণ করেন এক ভিন্ন শক্তিশালী রূপ, বরাহ অবতার। একটি রূপ যা দেখায় ঈশ্বর যে কোনো রূপে আসতে পারেন, শুধু আমাদের রক্ষা করার জন্য। এই কাহিনীর অন্ধকার দিকটা শুরু হয় এক ভয়ঙ্কর জন্ম দিয়ে। ঋষি কশ্যপ মুনি এবং তার পত্নী দিতির গর্ভে জন্ম নেয় দুই অসুর ভ্রাতা, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এই দুই ভাই ছিল শক্তি আর অহংকারের প্রতীক, কিন্তু তাদের জন্মের পেছনে ছিল এক গভীর রহস্য। এক সময় ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী জয় এবং বিজয় এক ঋষির অভিশাপে মর্ত্যের অসুর হিসেবে জন্ম নিতে বাধ্য হয়। আর সেই কারণেই এই দুই ভাইয়ের মধ্যে ছিল অসাধারণ শক্তি, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর স্বভাব। হিরণ্যাক্ষ ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত শক্তিশালী। সে যুদ্ধ ভালোবাসত, ধ্বংসে আনন্দ পেত। বড় হতে হতে তার শক্তি হয়ে ওঠে অপরাজেয়। সে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে। এই বর তাকে করে তোলে প্রায় অমর। তার শরীর ছিল অদম্য, তার শক্তি ছিল অসীম। সে নিজেকে ভাবতে শুরু করে পুরো বিশ্বের শাসক। সে দেবতাদের চ্যালেঞ্জ করে স্বর্গে আক্রমণ চালায়। দেবতারা একে একে তার সামনে পরাজিত হতে থাকে। কিন্তু এখানেই শেষ নয়। তার অহংকার এতটাই বেড়ে যায় যে সে প্রকৃতিকেও চ্যালেঞ্জ করতে শুরু করে। সে বলে, এই পৃথিবীও আমার অধীনে হবে। তার চোখে তখন না ছিল ভয়, না ছিল দয়া, শুধু ছিল শক্তির নেশা এবং ক্ষমতার লালসা। এই হিরণ্যাক্ষই একদিন এমন এক কাজ করে বসে যা পুরো সৃষ্টিকে অন্ধকারে ডুবিয়ে দেয়, এবং সেখান থেকেই শুরু হয় বরাহ অবতারের প্রকৃত কাহিনী। অহংকার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সে শুধু শত্রুকে নয়, সমগ্র সৃষ্টিকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। হিরণ্যাক্ষ ঠিক সেটাই করেছিল। তার শক্তি তখন চরম সীমায় পৌঁছেছে। দেবতারা পরাজিত, স্বর্গ কাঁপছে, কিন্তু তাতেও তার তৃষ্ণা মেটে না। সে চায় পুরো সৃষ্টির উপর একচ্ছত্র আধিপত্য। আর সেই লক্ষ্যেই সে নজর দেয় পৃথিবীর দিকে। এই পৃথিবী যাকে বলা হয় ভূদেবী, যিনি জীবনের উৎস, প্রাণের আধার। হিরণ্যাক্ষ ভাবে, যদি পৃথিবীই না থাকে তাহলে সৃষ্টি কিভাবে টিকে থাকবে? এই ভয়ঙ্কর চিন্তা থেকেই সে নেয় এক অমানবিক সিদ্ধান্ত। সে পৃথিবীকে বল প্রয়োগে ছিনিয়ে নেয় আর টেনে নিয়ে যায় অতল সমুদ্রের গভীরে। এক মুহূর্তে সব কিছু বদলে যায়, আলো নিভে যায়, জীবন থমকে যায়। চারিদিকে শুধু জল আর অন্ধকার। ভাবুন, না আছে ভূমি, না আছে আশ্রয়, প্রাণের অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়ে। দেবতারা তখন সম্পূর্ণ অসহায়। তারা বুঝতে পারেন এটি আর সাধারণ বিপদ নয়,
এটি সৃষ্টির অস্তিত্বের সংকট। তখন তারা সবাই মিলে যান সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। তাদের কণ্ঠে আতঙ্ক, চোখে ভয়ের ছাপ। তারা প্রার্থনা করেন, প্রভু আমাদের রক্ষা করুন, পৃথিবীকে ফিরিয়ে দিন। এই মুহূর্তে পুরো বিশ্ব অপেক্ষা করছে এক অলৌকিক শক্তির জন্য, এক ত্রাতার জন্য, যিনি অন্ধকার ভেদ করে আবার ফিরিয়ে আনবেন আলো। আর ঠিক এই ভয়ঙ্কর সংকটের সময়েই ঘটে এক আশ্চর্য ঘটনা, যার মাধ্যমে শুরু হয় বরাহ অবতারের মহাগাথা। যখন সব দিক অন্ধকারে ঢেকে যায়, যখন দেবতারা পর্যন্ত আশা হারিয়ে ফেলেন, ঠিক তখনই সৃষ্টি করে এক অলৌকিক মুহূর্ত। দেবতারা একত্রিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে প্রার্থনা করেন। তাদের কণ্ঠে উদ্বেগ, মনে ভয়। পৃথিবীকে ফিরিয়ে দিন, এই ধ্বংস থামান। এই প্রার্থনার মাঝেই হঠাৎ ঘটে এক বিস্ময়কর ঘটনা। ব্রহ্মার নাসিকা থেকে একটি ক্ষুদ্র জীব বেরিয়ে আসে। এটি ছোট বরাহ। প্রথমে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, এই ছোট একটি প্রাণী কি করে এই বিশাল সংকট সামলাবে। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু বদলে যেতে শুরু করে। সেই ছোট বরাহ ধীরে ধীরে বড় হতে থাকে। তার দেহ বিশাল হয়, তার শক্তি অনুভব করা যায় চারিদিকে। মুহূর্তের মধ্যে সে পরিণত হয় এক মহাকায় রূপে। তার গর্জনে কেঁপে ওঠে আকাশ, কম্পিত হয় দিক চক্রবাল। দেবতারা বুঝতে পারেন এ কোনো সাধারণ প্রাণী নয়, এ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। এই রূপে তিনি এসেছেন পৃথিবীকে রক্ষা করতে। এই রূপে তিনি প্রস্তুত অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে। বরাহ অবতারের চোখে তখন অদম্য দৃঢ়তা, তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিফলিত হচ্ছে শক্তি আর সাহস। তিনি আর এক মুহূর্ত দেরি করেন না, এক প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়েন মহাসমুদ্রে, অতল গহ্বরে, যেখানে লুকিয়ে আছে পৃথিবী, যেখানে অপেক্ষা করছে হিরণ্যাক্ষ। এই মুহূর্তে শুরু হয় এক মহাকাব্যের নতুন অধ্যায়। একদিকে অসুরের অহংকার, অন্যদিকে ঈশ্বরের শক্তি। আর এই সংঘর্ষই নির্ধারণ করবে সৃষ্টির ভবিষ্যৎ। সমুদ্রের অতল গহ্বর, চারিদিকে ঘন অন্ধকার, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে দুই বিপরীত শক্তি। একদিকে অহংকারে অন্ধ অসুর হিরণ্যাক্ষ, অন্যদিকে অসীম শক্তির অধিকারী ভগবান বিষ্ণুর বরাহ অবতার। এই সংঘর্ষ শুধু দুই যোদ্ধার নয়, এটি ধর্ম আর অধর্মের যুদ্ধ। হিরণ্যাক্ষ প্রথমে হাসতে থাকে, তার চোখে তাচ্ছিল্য। সেভাবে একটা শূকর আমাকে চ্যালেঞ্জ করছে, কিন্তু সে জানতো না এই রূপের আড়ালে লুকিয়ে আছে সৃষ্টির রক্ষাকর্তা। বরাহ অবতার স্থির, শান্ত, কিন্তু ভীষণ শক্তিশালী। হঠাৎ করেই শুরু হয় আক্রমণ। হিরণ্যাক্ষ তার গদা তুলে প্রচণ্ড গতিতে আঘাত হানে। সমুদ্র উত্তাল হয়ে ওঠে, জলের ঢেউ আকাশ ছুঁয়ে যায়, কিন্তু বরাহ অবতার সহজেই সেই আঘাত প্রতিহত করেন। তার প্রতিটি পদক্ষেপে জাগ্রত হয় ভূমিকম্পের মতো কম্পন। এই যুদ্ধ শুধু শক্তির নয়, এটি ধৈর্য, কৌশল এবং ঈশ্বরীয় ক্ষমতার পরীক্ষা। হিরণ্যাক্ষ একের পর এক আঘাত করে। ক্রোধে তার চোখ লাল হয়ে ওঠে। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে, কিন্তু তবুও বরাহ অবতারকে নড়াতে পারে না। বরাহ অবতার তখন এক ভয়ঙ্কর গর্জন করেন। সেই গর্জনে চারদিক স্তব্ধ হয়ে যায়। দেবতারা আকাশ থেকে এই যুদ্ধ প্রত্যক্ষ করছেন। তাদের মনে ভয়, কিন্তু একই সাথে আশা। যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে। প্রতিটি আঘাত সমুদ্রকে আরও উত্তাল করে তোলে। শেষমেশ সময়ের সেই মুহূর্ত এসে যায়। বরাহ অবতার তার অসীম শক্তি দিয়ে এক চূড়ান্ত আঘাত হানেন। হিরণ্যাক্ষ আর সেই আঘাত সহ্য করতে পারে না। সে মাটিতে লুটিয়ে পড়ে, তার অহংকার ভেঙে চূর্ণ হয়। অবশেষে অধর্মের পতন ঘটে। নীরব হয়ে যায় সমুদ্র, শান্ত হয়ে আসে পরিবেশ। দেবতাদের মুখে ফিরে আসে হাসি। এই বিজয় শুধু এক অসুরের পরাজয় নয়, এটি সত্যের জয়, ন্যায়ের প্রতিষ্ঠা এবং ঈশ্বরীয় শক্তির চূড়ান্ত প্রকাশ। কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয়, এখনও বাকি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পৃথিবীকে ফিরিয়ে আনা। মহাযুদ্ধ শেষ, অধর্ম পরাজিত, সমুদ্র ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি। পৃথিবী তখনও লুকিয়ে আছে অতল গহ্বরে। চারিদিকে অন্ধকার, নিঃশব্দ, গভীরতা। সেই গভীরতার মধ্যেই অপেক্ষা করছে ভূদেবী, অর্থাৎ এই পৃথিবী। বরাহ অবতার চারিদিকে অনুসন্ধান করেন। তার দৃষ্টি তীক্ষ্ণ, তার লক্ষ্য স্পষ্ট। অবশেষে তিনি খুঁজে পান পৃথিবীকে, নিঃশব্দ, অচল অন্ধকারে নিমজ্জিত। এই দৃশ্য করুণ, তবুও আশার আলো লুকিয়ে আছে।
বরাহ অবতার ধীরে ধীরে এগিয়ে যান, তার শক্তিশালী দাঁত দিয়ে সযত্নে তুলে নেন পৃথিবীকে। এই মুহূর্তটি অত্যন্ত মহিমান্বিত। একদিকে অসীম শক্তি, অন্যদিকে অসীম মমতা। তিনি পৃথিবীকে আঘাত করেন না, তিনি তাকে রক্ষা করেন। তার দাঁতের উপর ভর করে পৃথিবী ধীরে ধীরে উঠতে থাকে, অতল সমুদ্র ভেদ করে অন্ধকার পেরিয়ে আলোয় ফিরে আসে। এই দৃশ্য দেখে দেবতারা আনন্দে উল্লাস করে ওঠেন, আকাশ ধ্বনিত হয়, স্তব্ধ প্রার্থনা। বরাহ অবতার ধীরে ধীরে পৃথিবীকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেন। আবার শুরু হয় জীবন, বাতাস বয়ে যায়, জল প্রবাহিত হয়, প্রাণের স্পন্দন ফিরে আসে, অন্ধকার সরে যায়, আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। এই মুহূর্তে শুধু একটি সত্য পরিষ্কার, যখন সব কিছু শেষ হয়ে যায় মনে হয় ঠিক তখনই ঈশ্বর নতুন করে শুরু করেন। বরাহ অবতারের এই কাজ শুধু উদ্ধার নয়, এটি পুনর্জন্ম, এটি নতুন সূচনা। আর এখান থেকেই শুরু হয় এক নতুন যুগের পথ চলা। বরাহ অবতারের এই কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, এর প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে গভীর অর্থ, জীবনের বাস্তব শিক্ষা। প্রথম শিক্ষা, অহংকারের পতন নিশ্চিত। হিরণ্যাক্ষের মতো শক্তিশালী অসুরও নিজের অহংকারের কারণেই ধ্বংস হয়েছে। এটি আমাদের শেখায়, যত শক্তি, যত ক্ষমতাই থাকুক, অহংকার কখনো স্থায়ী নয়। দ্বিতীয় শিক্ষা, পৃথিবী ও প্রকৃতির গুরুত্ব। পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। যখন পৃথিবী বিপদে পড়ে তখন পুরো সৃষ্টি কেঁপে ওঠে। আজকের দিনে পরিবেশ দূষণ, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন, এসব আমাদের সামনে বড় সংকেত। বরাহ অবতার যেন মনে করিয়ে দেয়, পৃথিবীকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তৃতীয় শিক্ষা, ঈশ্বর সর্বদা রক্ষা করেন। যখন সব কিছু অন্ধকারে ডুবে যায়, যখন আর কোনো পথ দেখা যায় না, ঠিক তখনই এক অদৃশ্য শক্তি আমাদের পাশে দাঁড়ায়। এই বিশ্বাসেই মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। চতুর্থ শিক্ষা, অন্ধকারের পরেই আসে আলো। পৃথিবী যখন সমুদ্রের গভীরে হারিয়ে গিয়েছিল তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু শেষ মুহূর্তেই আলো ফিরে আসে। এই শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। কঠিন সময় আসবেই, সংকট আসবেই, কিন্তু যদি আমরা ধৈর্য রাখি, বিশ্বাস রাখি, তাহলে সাফল্য আসবেই। পঞ্চম শিক্ষা, ঈশ্বর যে কোনো রূপে আসতে পারেন। বরাহ রূপ হয়তো আমাদের কাছে অদ্ভুত, কিন্তু এই রূপই দেখায় ঈশ্বর কোনো নির্দিষ্ট আকারে সীমাবদ্ধ নন। পৃথিবী প্রয়োজন অনুযায়ী যে কোনো রূপ ধারণ করতে পারেন। সবশেষে এই কাহিনী আমাদের শেখায়, ন্যায়ের পথ কখনো সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় ন্যায়েরই হয়। তাই জীবনে যত বাধাই আসুক, সৎ পথে থাকুন, বিশ্বাস রাখুন, কারণ সত্য কখনো হারায় না, আর ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে থাকে। নমস্কার শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্ত।